সবাইকে জানাই হাই অ্যান্ড হ্যালো অ্যান্ড ওয়েলকাম দেবজানিজ হোমমেড হেয়ার অয়েল অ্যান্ড মাই লাইফস্টাইলে। তো আজকের কিন্তু ইন্ট্রোটা এভাবেই শুরু করলাম, বিকজ তোমরা দেখতে পাচ্ছ আজকে সকালবেলা থেকে আমি ভীষণ ব্যস্ত ছিলাম। কারণ আজকে যে প্যাকেজিং করার ভাই, সেই ভাইয়ের অসুস্থতার কারণে ও আসেনি, আর তাই জন্য নিজেকেই কিন্তু প্যাকেজিং করে নিতে হচ্ছিল। বিজনেস আমি করি ঠিক, কিন্তু আমাকে কিন্তু সব দিকটাই সামলাতে হয়। বাবা মা অবশ্যই হেল্প করে, কিন্তু কিছু কিছু দিক তো নিজেকে দেখে নিতেই হয়। রাতের বেলা বাবা কিছুটা প্যাকিং করেছিল আর কিছুটা প্যাকিং আমি করেছিলাম, কিন্তু সকালে মলাটগুলো দিয়ে সমস্ত রকমের নাম ঠামগুলো লিখে কিন্তু আমাকেই কমপ্লিট করতে হয়েছে। তো দেখতে থাকো তোমরা সাথে সাথে। আর দেখো, দেখতে দেখতে কিন্তু আমি সমস্ত যে লেখা কমপ্লিট করে ফেলেছি। আর এরপরে গাইজ, তো তোমরা নিশ্চয়ই দেখে ভাবছো যে এখন নিশ্চয়ই চান ফান করে নিয়েছি, সেরকম কিছু না। এখন বাজে কটা বাজে, এখন মানে বেলা 12টা না, তার বেশি বাজে। আমরা দুপুরবেলাতে এখন ছাদে এসেছি, আমি আর এই যে কোথায় গেল, এই যে কোথায়, এই যে এই ব্যক্তি দুজনে মিলে নাকি এক্সারসাইজ করবো। অ্যাকচুয়ালি আমরা কতদিনের চ্যালেঞ্জ নিয়েছি, এটা 30 দিনের চ্যালেঞ্জ নিয়েছি, যে আমরা একটু গুলুগুলু আছি না, একটু গুলুগুলু দিয়ে একটু রোগা রোগা হবো। এখন কিন্তু বেশি মোটা লাগছে আমার, এই যে এটা ফোলা ফোলা একটু প্যান্ট, সেই কারণে। ঠিক আছে, সবাই মোটা ভেবো না অতটা। যাই হোক, তো এখন দেখা যাক 30 দিনের চ্যালেঞ্জ কমপ্লিট করা যায় নাকি। অলরেডি আমাদের এটা 4 দিন চলছে। আর এখন সানস্ক্রিন মেখে নিয়েছি কারণ প্রচুর রোদ। তো চলো এক্সারসাইজ করা যাক, তারপর রোগা হয়ে তোমাদের সাথে দেখা হবে। এক্সারসাইজ শেষ, প্রচণ্ড কষ্ট হচ্ছে। মানে এখন তো পুরো পাগলের মতন লাগছে আমাদের। স্নান করিনি আজকে, আবার তার মতো আমার প্রোডাক্ট ডিসপ্যাচ হবে। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, চান করে নিই, তারপর তোমাদের সাথে দেখো। এরপরে প্রোডাক্ট তো ডিসপ্যাচ করেছি, আজকে প্রোডাক্ট ডিসপ্যাচ করেছি, এক্সারসাইজ করেছি। তোমরা শুধু আজকে আমার কাজের লেভেলটা দেখো। আর আজকে আমার নিজের কাকা আর কাকিমার কিন্তু অ্যানিভার্সারি, তাই জন্য কিন্তু কাকিমা বোনদের সবাইকে সাজাতে যাওয়ার আমার কথা রয়েছে। তো সেরকমই দেখো, এই যে কাকিমা বাড়িতে চলে এসেছি, এটা দিদুন। আর এখানে গিয়ে দেখছি আমার কাকিমা শুয়ে রয়েছে, আর এই যে পুনু। ওরা বুঝতেও পারিনি আমি ব্লগটা কন্টিনিউ করেছি, তো ওদের রেডি করাবো। তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি আজকে বেশিরভাগ ভিডিওতেই, কারণ প্রত্যেকবারই বাড়িতে যখন কাজ করেছি তখনও পাশে গান চলছিল, গান শুনছিলাম আর কাজ করছিলাম। আর তারপরে কাকিমা বাড়িতে যেহেতু একটা ছোটোখাটো ঘরোয়া মানে হবে। আর এইটা দেখো, এটা হচ্ছে আমার কাকা, এটা হচ্ছে আমার সেজো কাকা। তো সেই কারণে কিন্তু বাড়িতেও গান চলছিল, সেই কারণে এখানেও কিন্তু আমি ভয়েস ওভার দিয়েই করছি। তো এইদিকে দেখো, কাকিমার বেস মেকআপটা মোটামুটি কমপ্লিট করে তারপরে কিন্তু আই মেকআপটা আমি শুরু করে দিয়েছিলাম। পুরো ব্লগটার মধ্যে তোমরা দেখতেই পাবে যে কি কি করেছি না করেছি। বাড়িতে যদি আমাদের অনুষ্ঠান হয় আমরা কিন্তু ভীষণ মজা করি, সেটা আমার বাড়ি হোক বা কাকার বাড়িতে হোক, আমরা দুই বাড়িতে নিজের আপন কাকা হয়। তো এরপরে দেখো, এই যে ঘরের মধ্যেই ডেকোরেশন করেছিল। তো দেখো, এই যে এই বেলুনগুলো লাগিয়েছিল। আর আমার কাকিমাদের কিন্তু আজকে 18 বছর কমপ্লিট হবে, মানে বিবাহিত জীবনের। এটা হচ্ছে আমার বুনু, এটা হচ্ছে গিয়ে আমার কাকার বড় মেয়ে। আর ছোটো মেয়েটাকে পরে দেখাচ্ছি। ও আর আমার ভাই হচ্ছে, আর এই ছোটো দুটো একেবারে একই রকমের। আমার ভাই আর আমার এই ছোটো বুনুর মধ্যে কোনো পার্থক্য নেই, এরা দুজনেই, যতই ও মেয়ে হোক তবুও কিন্তু একই রকমের, 2-1 মাসের ছোট বড়। বেশ, ওরা দুজনেই ভীষণ শান্ত, মানে এত শান্ত বাচ্চা হয়ই না, এত শান্ত বাচ্চা, কি বলবো, আর কিছু বলার নেই। আর এরপরে দেখো, আমার কাকিমা কিন্তু, আমি গোল্ডের জুয়েলারিগুলো পরিয়ে নিচ্ছিলাম। কাকিমা বলেছিল হেয়ারটা ওপেনের মধ্যেই রাখবে আজকে, চুল খোপা টোপা আর করতে চাইনি, তাই ক্রিম্পিং করে আমি আর কিছু করিনি। কাকিমা বলে এরকমই পছন্দ, এরকমই ভালো লাগছে। আর কাকিমাকে সমস্ত জিনিসগুলোই গোল্ডের পরিয়েছিলাম। আর তোমাদের এটার সাথে সাথে বলে দিই, আমার বাবারা হচ্ছে 4 ভাই। এটা হচ্ছে আমার সেজো কাকা। আমার সেজো কাকা যেহেতু ডিফেন্সে চাকরি করে, সেই কারণে কিন্তু সেজো কাকার বাড়িতেই থাকা হয় না, সেই কারণে কিন্তু আমি কোনো ব্লগেই সেরকমভাবে দেখাতে পারিনি। এই ফার্স্ট টাইম দেখাচ্ছি। আর আমার এই কাকিমার সাথে কিন্তু আমার ভীষণ ভালো সম্পর্ক। কাকিমা কম, আমরা ফ্রেন্ডলিভাবে বেশি মিশি, সেটা আমার বোনুরাও কাকিমার সাথে তাই, আর আমিও তাই। যাই হোক, আর ওই যে এক ঝলক দেখতে পেলে, ওটা হচ্ছে কি আমার ছোটো বোনু আর আমার কাকাকে দেখালাম। আর তোমরা বলো তো, আমার কাকা আর আমার বাবাকে কি একই রকমের দেখতে? তোমরা একটু বলো তো, তারপরে আমি তোমাদের অন্য আর একটা ব্লগে যদি কখনো দেখাই বলবো। আর দেখো, এটা হচ্ছে কি আমার বড় বোনু। তো আমার বড় বোনুকেও আমি একটু মেকআপ করে দিয়েছিলাম। তো ও দেখো নর্মালি ব্ল্যাক কালারের কাজল পরে, তা আমি আজকে বললাম যে ব্লু কালারের কাজলটা পর, দেখ ভালো লাগবে। ডান। এবার সিঁদুর না পরালে মুখটা একেবারেই ফাঁকা ফাঁকা লাগে, তো দেখো লাস্টে সিঁদুরটা পরাবো, আর শুধু ফুল দেওয়াটা বাকি রয়েছে। আর সারাটা মানে ভিডিও জুড়ে আমি কোনো রকমের ভয়েস দিতে পারিনি, কারণ
বাইরে গান বাজছিল আর এই যে আমাদের এত সুন্দর সেজে গুজে দেখি। ফেরো ফেরো ফেরো, এদিকে ফেরো, এদিকে ফেরো। সুন্দর লাগছে, বাইরে থেকে দেখেছি। নাও আজকে স্পেশাল মানুষ, স্পেশাল গিফট নাও। থ্যাংক ইউ। হ্যাঁ বসেন বসেন, বসলে হবে না শোনা। একটু খাওয়ার খুব ভিডিও কর। আর এটা হচ্ছে গিয়ে আমার ছোটবেলার প্রথম স্কুলের মা। একদম মা। বাবার বাড়ি থেকে এখন মা খাবার পাঠিয়েছে দেখেছো? একটু বসে তাহলে ব্যাগটা ঘুরে তারপর আসবে। ভালো থাকো, ওটা বড় কথা না। তাহলে সেটা তো অবশ্যই এটাই সবসময় আমি একদম। বলতে চাই যে এটাই সবসময় বলে। আমি যেটা বলে একদম কর্ডিয়ালি ভালো থাকো। এই তোরা ভিডিও করতে হবে না, আসি গো। আর এই যে দেখতে পেলে আমি যখন নার্সারিতে পড়ি, এটা আমার নার্সারি স্কুলের হেড ম্যাডাম। আর স্কুলের মধ্যে আমি সব থেকে ছোট ছিলাম বলে আমাকে ভীষণ ভালোবাসতো, সত্যি সত্যি। তুমি বলো কেমন লাগলো তোমার সেজে? আমার কাছে পছন্দ হয়েছে? হ্যাঁ খুব তোমার আজকে আরেকবার বিয়ে দিয়ে দেবো কাকার সাথে। ওইটাই বাকি আছে। তো দেখো এই যে হেয়ারটা ছেড়েই দিয়েছি, ক্রিম করে ছেড়ে দিয়েছি। আর আই মেকআপটা একটু দেখাও, আইটা ক্লোজ করো, চোখ বন্ধ করো, একদম হালকার মধ্যে রেখেছি। তো তোমরা জানিও কেমন হয়েছে। আর আমি এবার রেডি হব, বনুদের একটুখানি সাজুগুজু করিয়ে দিয়ে আমি আবার রেডি হতে যাবো। তো চলো ফুল অ্যান্ড ফাইনাল, তারপর আমি রেডি হয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আর দেখাইনি, এবার বাড়িতে এসে আমি নিজে রেডি হয়ে নিয়েছি। আজকে আমার আউটফিটটা কেমন লাগছে জানিও। আর এই শাড়িটা কিন্তু আমার মার, আজকে পরেছি শাড়িটা। আর ফুল ফিল ওখানে গিয়ে কি করছি না করছি সবটা তোমাদের দেখাবো। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তাহলে প্যাকেট করে দিতে হবে, এরকম করে দিলে আমি নেব না। দেবদেবী বানা করে দেখি ক্লাসে তো মেয়েটা ভাত কাপড়ে দেওয়া কথা সাজিয়ে তারপরে দেব। আর আমার মা বাড়ির বড় যা, তো আমার মা যখন কাকিমাকে গিফটটা দিতে যাচ্ছে, আমার কাকিমা বলছে এরমভাবে দিলে হবে না, আমাকে ভাত কাপড় দেওয়ার মতন এরমভাবে গিফটটা দিতে হবে। আর সত্যি বলতে আমার মা আর কাকিমার মধ্যে সব কাকিমাদের সাথেই বন্ডিং খুবই ভালো। তো যাই হোক, সেজো কাকিমার সাথে আমাদের একটুখানি বেশি ভালো বন্ডিং, এটা সত্যি কথা। তো এইদিকে দেখো আমার কাকা আর কাকিমার অবস্থা দেখো। আমার কাকা বাবা এরা হচ্ছে গিয়ে প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো আনরোম্যান্টিক মানুষজন। মানে এদের মধ্যে কোনো রকমের কি বলবো ইয়ে নেই। এরা কেমন একটা যেন আমি তোমাদের বলে বুঝাতে পারবো না। তোমরা দেখো মানে এদের সব কিছুই শিখিয়ে দিতে হয়, বলে দিতে হয়। আমার বাবাকে তো তোমাদের ব্লগে অল্প অল্প দেখেছো, ঠিক আছে? আমার বাবাও ঠিক যেরকমই, আমার সেজো কাকাও ঠিক সেরকমই। আর আমার সেজো কাকা আমি বলে দিচ্ছি, আমার সেজো কাকা আর আমার বাবার দেখার মধ্যে দিয়ে একটু আধটু মিল আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার সেজো কাকা আর ছোটো কাকাকে একই রকমের দেখতে। মানে আমার দাদু যে ছিল, আমার দাদু অলরেডি মারা গেছেন, উনি 3-4 বছর হয়ে গেছে। তো আমার সেজো কাকা আমার দাদুকে একই রকমের দেখতে, কিন্তু আমার বাবা আর আমার মেজো কাকাকে কিন্তু আবার একই রকমের দেখতে, আমি তোমাদের বলে দিলাম। আর এইদিকে দেখো সবাই গিফট দিচ্ছিলো, সেইগুলো আমি তোমাদের একটু দেখাচ্ছি, কারণ এইদিকে তো ভয়েস ওভার আমাকে দিতে হচ্ছে, কারণ সাউন্ড চলছিল পাশের থেকে ভীষণ জোরে। আর এই গিফটটা কিন্তু আমার ছোটো বোনু আর বড়ো বোনু, মানে আমার কাকা আর কাকিমার ছোটো মেয়ে আর বড়ো মেয়ে মিলে দুজনে মিলে মাম্মি পাপার জন্য কিন্তু গিফট করেছিল। এইদিকে দেখো এই কেকটা কি সুন্দর লাগছে। আর এই দেখো আমার বোনুরা কিন্তু এই গিফটটা দিয়েছে, ভীষণই সুন্দর। আর আমার কাকিমারও কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল। এবার তোমাদের একটু আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিই। এনাদের বলা হচ্ছিল হাত দিয়ে একটা লাভ করতে, মানে এত বছর বিয়ে হয়েছে একটা হাতে লাভ করতে পারছে না। এটা করতে গিয়ে আমার কাকা আর কাকিমার নাজেহাল অবস্থা। আমার কাকা বলছে ওনার হাতে নাকি গান ছাড়া আর কিছুই চলে না, তা ফাইনালি করতে পেরেছিল। তো এরপরে ওই সব ফটো বাগেরা নিয়ে নেওয়ার পরে আমি একটু ঘরে এসেছিলাম একটু ঢং করতে, কিন্তু সেটা আমার আর করা হলো না। এবার তোমরা দেখতেই পাবে। হ্যাঁ আমি একটু আছি কিন্তু পিছনে দাঁড়া। হ্যাঁ আর এরপরে দেখো কাকিমার কাকা কিন্তু কেক কাটিং করে নিচ্ছিল। আর আমি যেই ঘরে গেছি সবাই আমাকে জিজ্ঞেস করছে আমি বিয়ে করব কবে। আমি বিয়ে করব না, এরা বুঝতে পারছে না ব্যাপারটা। তারপরে আমি ঘরে যাওয়ার পরে কিন্তু এই কেক কাটিং করবে, এই একটু ভিডিও করে দেওয়ার জন্যই আবার কাকিমার কাকা ডাকছিল, কাকা এদিকে শোনা করে ডাকছিল, কাকিমা ডাকছিল, সবাই। তো ফাইনালি আমার ঢংটা আর করা হলো না,
যেটা আমি ভেবেছিলাম। আমি কোনোই নিজের ঠিকঠাকভাবে ক্লিপ নিতে পারিনি। সে ব্লগ জুড়ে তোমরা দেখবে আমার কিচ্ছু দেখতে পাবে না এই ব্লগ জুড়ে। এটাই হচ্ছে কি ব্যাপার। কাকা আর কাকিমা কেক কাটিং করে নিল নিজেরা একা একাই। তো এদিকে এদের পোজ শেখাতেই তো পুরো ভিডিওটা জুড়ে এটাই করতে হয়েছে। তো দেখো কেক ঠেক খাওয়া হয়ে গেল, আর এরপরে আমি একটু হাতে নিয়ে নিয়েছিলাম পকোড়া খাওয়ার জন্য। তারপরে আমার কাকিমা বললো যে মায়ের সাথে একটু ছবি তুলবে। এদিকে আমার মা আর কাকিমা বসেছিল, একটু ছবি তুলে দিচ্ছিলাম আমি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে আমার ছোটো কাকিমা, মানে আমার ছোটো কাকার বউ। তো যদি কখনো পসিবল হয় তো আমার ফুল ফ্যামিলিকে একবার আমার ভিডিওতে নেওয়ার চেষ্টা করব, কারণ মার্চেই হচ্ছে গিয়ে আমার কাজিন ব্রাদার মানে আমার জ্যাঠতুতো দাদার বিয়ে। তো সেই সময় আমার ফ্যামিলির মোটামুটি সব মেম্বারই থাকবে বাড়িতে প্রেজেন্ট, তো তখন তোমাদের দেখানোর চেষ্টা করবো। আর এরপর দেখো বসে গেছিলাম খেতে। তো প্রথমেই দিয়েছিল এই যে চিকেনের একটা আইটেম, আর এখানে তারপরে দিয়ে দিয়েছিল ভেজ ডাল, না সরি মাছের মাথা দিয়ে ডাল, মানে দুদিন হয়ে গেছে তো ভুলে গেছি কী খেয়েছি। তারপরে মাছ দিয়েছিল, ফ্রাইড রাইস দিয়েছিল, আর এখানে মাটন দিয়েছিল, সাথে চিকেনও ছিল, আর নর্মাল ভাত তো ছিলই, তোমরা তো আগেই দেখলে। তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি। তো আজকের ব্লগটা এটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে।